এক-দেড় ঘন্টা বসে এই লিখেছো? লেখাপড়া কি কিছুই করো না? পরীক্ষা পাস করবে কিভাবে? তোমার এই কি ড্রেস পরে এসছো তুমি? তোমার এই শার্ট এমন নীল কেন? বোতামের কালার এমন কেন? স্যার ওদেরটা দেখো, তোমারটা দেখো। স্যার আসলে হয়েছে কি, ওই আম্মু বেশি করে নীল দিয়ে দিয়েছিল তো, এই জন্য আর কি নীল কালার হয়ে গেছে স্যার। তো তুমি আসার সময় খেয়াল করবে না? হাড্ডি মাংস আলাদা করে দিবে। সরি স্যার। কাল থেকে ঠিক মতো ওই ড্রেস পরে আসবা। আর এই ড্রেস অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ অ্যাসাইনমেন্ট কই? আজকে অ্যাসাইনমেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ আজকে তো অ্যাসাইনমেন্ট, কোথায় তুমি করো নাই? অ্যাসাইনমেন্ট করে ফেলছে স্যার, এই যে স্যার। ওর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট স্যার। তোমার জি স্যার। তাহলে দেখো মাসিয়াত, কখনো পরজীবী হয়েও না। হ্যাঁ, পরজীবী হলে কিছু দূর তো তুমি যেতে পারবা, উঠতে পারবা একটু পরে, কিন্তু একটা সময় দেখবা তোমাকে কেটে ফেলে দেওয়া হবে। এটাই হচ্ছে পরজীবীদের। তো পরজীবী হতে চাও না। তোমার একটা কোয়েশ্চেন করবো? জি করেন। স্যার বিবেক আপনাকে কিছু প্রশ্ন করতে চায়। বিবেক কি প্রশ্ন করতে পারে? পারে। আমার বন্ধু একজন লাস্যময়ী নারীকে লিটারালি কলেজ পাস করাই দিল। ভেরি গুড। তুই কি করলি? পাবলিকে চান্স পাইলি। ভেরি ভেরি গুড। কিন্তু সে কি সেই পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে? না। সে কোথায় ভর্তি হলো? সেই লাস্যময়ী নারী যেখানে ভর্তি হয়েছে সেখানে। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কি? সাবজেক্ট কি সেরা? না। সেকেন্ড সেরা? সাবজেক্ট কি? সেই লাস্যময়ী নারী যে সাবজেক্টটা নিছে, আমার বন্ধু সেই সাবজেক্ট নিল। তাতে আমরা কি শিখলাম? তাতে আমরা শিখলাম আমার বন্ধু একজন গান্ডু। কিন্তু না, আমি তো বিশ্বাস করতে পারি না, মানে বিবেক তো আমার মানতে চায় না যে আমার বন্ধু গান্ডু। আমার বন্ধু তো মেধাবী। একটা টিউবলাইটও এতবার ফিউজ হয় না যতবার তুই ফিউজ হইতেছস। তোর মেধাটারে বারবার সেকেন্ডে সেকেন্ডে পদে পদে ফিউজ করতেছস সেই মেয়েটার পিছে। কেন? আমি এতদিন মনে করতাম তুই একটা বিবেকহীন পুরুষ, কিন্তু এখন আমার মনে হইতেছে তুই হেরে যাওয়া পুরুষ হয়ে যেতেছিস। কেন? আমও যাবে, ছালাও যাবে। এখানে প্রবলেম, এখানেই প্রবলেম, কারণ তুই না বুঝতো। হঠাৎ করে এইভাবে আজকে ফোন দিয়ে এত আর্জেন্ট ডাকার কারণ কি হতে পারে বলতো? ও কি আমার জন্য ফলন? কি বলছ না বলছ? অ্যাসাইনমেন্ট থাকলে কইতাম যে অ্যাসাইনমেন্টের লাগা ডাকছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্টও নাই। না, অ্যাসাইনমেন্টের জন্য এইভাবে ডাকে না, অ্যাসাইনমেন্টে ডাকার স্টাইল আলাদা, এই স্টাইলটা একদম নতুন। তোমার ফ্রেন্ডকে একটু যেতে বলবা। ওইটা আমারে যাইতে কইছে, আমি কিনলে গেলাম। পার্সোনাল কথা বলবে বললাম না, আমার মনে হইতেছে খুব করে মন বলতেছে পার্সোনাল কিছু একটা বলতে জানো প্লিজ। তুমি কি পার্সোনাল কথা বলবা যে ওকে চলে যেতে বললা? বলো তো। দাদা তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ আমার ব্রেকআপ হয়ে গেছে। আমার ব্রেকআপ হয়ে গেছে। এক মিনিট। সাথে ব্রেকআপ হয়ে গেছে দোস্ত। থাম 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 থাম।
ভাঙা যা, শেষ হয়ে যা, ভিতর দিয়ে মনে করতো নাই, চোখ দিয়া পানি গলগলায় পড়বে, ঠিক আছে? কি করে হলো এই ব্রেকআপ? ও আমার সাথে চিট করতেছিল, মানে আমাকে স্ন্যাপ করছে। হ্যাঁ, স্ন্যাপে একটা ছবি পাঠিয়েছে যেখানে লেখা যে জান বাবু সোনা রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি, এরকম এরকম। তো আমি ভাবলাম আমি রাগ কখন করলাম, পরে আমি ভাবলাম ঠিক আছে মনে হয় কথা বলতে চাই বা দুষ্টামি করতেছে কিছু একটা এরকম। তারপর লিখছে কি, সত্যি বিশ্বাস করো মাসিয়াত আমার কাজিন। এখন আমাকে কি এটা পাঠাবে যে মাসিয়াত আমার কাজিন? নিশ্চয়ই না। আমি ওকে ফোন করছি, আমাকে বলে হা 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 হা। আমি একটা কথা বুঝি, এই পৃথিবীতে মাসিয়াতের জন্ম কান্নার জন্য হয়, রাগ করার জন্য হয়। মাসিয়াতরা জন্মায় ভালোবাসা পাবার জন্য। তোমার জীবনে একটা ছেলে আসবে, তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তোমাকে চিট করবে না, খুব ভালোবাসবে। আর এটা খুঁজতে না তোমার হাত সমুদ্র পাড়ি দিতে হবে না, ডানে বামে তাকায় দেখবারে আছে, শুধু বুঝতে হবে। ওমর কি আমাকে ভালোবাসে? ঠিক আছে, ওমর মাসিয়াত ডানে বামে যদি দেখতে হয় না, ইমিডিয়েট। আমার খিদে লাগছে। আমার কিছু শোনো। আবার তুমি এই কথা বলতেছো? সরি, একটু লেট হয়ে গেল। ওয়াও, এটা তো আমার ফেভারিট ফুড। তুমি জানলা কিভাবে? আমি ওই যে কিছু বই পড়ি, বুঝছো, ওখানে অনেক ধরনের টেকনিক লেখা থাকে যে মেয়েদের মন খারাপ থাকলে কি করতে হয়, কি খাবার দিতে হয়। এরকম আরেকটা বই আছে, মেয়েদের মন বোঝার 101টা উপায়। তো মেয়েদের মন বোঝার 101টা উপায় পড়ে মেয়েদের মন বুঝতে পারছো? সত্যি কথা বলবো, এগুলো না ভজ্জা, কিচ্ছু বোঝা যায় না, ভুলভাল লেখা থাকে। আমি তো তোমাকে অবজার্ভ করে বুঝি। Okay, তো আমাকে অবজার্ভ করে কি বুঝতে পারলা? সে যে খাবো তো, বুঝছো, এখন খেতে তো আছে, খেতে পারবো। তুমি খাও। শিওর? হ্যাঁ, 100%। বাসায় তো ভাত খাবার বানায় রাখছে, খা খা। এই ফ্রেন্ড, তুমি ওকে কি বললা? মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, মাসিয়াতে হাসবে সুখের হাসি, মাসিয়াতে হাসবে সুখের হাসি, মাসিয়াতে। প্রিয় মাসিহাত, আমি জানি তোমার মনটা কয়েকদিন ধরে খারাপ। আমি একটা বইতে পড়ছি, মন খারাপ থাকলে ফুল গিফট পেলে মন ভালো হয়ে যায়। আমি এই জন্য তোমার জন্য ফুল কিনতে গেছিলাম। আর মনে হলো মনটা সুন্দর ভিতরে হয়ে যাবে, তোমার মনটা যেটা খারাপ হয়ে যাবে। কিভাবে গুটি গুটি পায়ে ক্লাসমেট থেকে ফ্রেন্ড হইলাম, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। আমি কি কোনোদিন ভাবছিলাম যে আমি মেয়েটার বেস্ট ফ্রেন্ড হব? চাইলেই কি কারো বেস্ট ফ্রেন্ড হওয়া যায় বল? সুন্দর করে এই জন্য আমার এমনটা হয়েছে। ও কি মনে মনে তাহলে আমাকে ভালোবাসে? ও কি ফলেন? তোর কি মনে হয়, মানে ওর মনের ভিতরে
কোন জায়গাটা নিয়ে আমি বসে আছি, আমাকে মনে মনে কি মনে করে দোস্ত? ও তোরে গান্ডু মনে। সুন্দর। তুমি কিভাবে জানলে আমার গোলাপ পছন্দ? তোমার গোলাপ পছন্দ? জানতাম না তো। কি বলো, তুমি জানতো না? আসলে হুম, কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স। হ্যাঁ, কেন? আমার গোলাপ পছন্দ, আবার তুমি না জেনে গোলাপই নিয়ে এসছো। মানে আমার জন্য না? কি? ওমর আছে না, ওমর দিয়ে গেল আমাকে একটু আগে। আমারও গোলাপ পছন্দ। ওমর কিভাবে জানলো? সোশ্যালজি। এইভাবে আমার জীবনটা শেষ করেছি আমার। আমি সেই কলেজ লাইফ থেকে মাসিকে ভালোবাসি, তুই আমার কষ্টটা বুঝবি না। কতগুলো বছর ধরে আচ্ছা ঠিক আছে, যা যা, আমি আগ বাড়াবো না। আসলে কি দোস্ত, আই লাভ ইউ। এই তুমি চা খাবে না? আমি না বুঝি না, চা বলতে তোমরা কেন দুধ চা বুঝো? মানে চা তো অনেক রকমেরই আছে, তুলসী চা আছে, কালো জিরা চা আছে, দেখো অ্যালোভেরা চা আছে, মরিচ চা আছে, অনেক ধরনের র চা আছে, যেটা খেতেও অনেক ভালো এবং অনেক হেলদি। কিন্তু এই দুধ চা ইজ ভেরি আনহেলদি। ও খেতে পারে, কিন্তু তুমি আর দুধ চা খাবে না। কেন? কারণ আমি বলছি তাই খাবো। এত উইকনেস কিসের ওর? একটা কথা বলি, আমাকে জাজ করো না, মানে উই আর ফ্রেন্ডস তাই বলছি। ওমর না, মানে ওমর না দেখতে একদম আমার এক্সের মতো। হাঁটা চলা, কথা বলা, ওর তাকানো, ওর সবকিছু আমার এক্সের মতো। মানে ও যখন আমার সামনে আসে আমি বুঝি না আমার কি করা উচিত। মানে আমার যেন এটা কি কথা ছিল? না, এটা কথা ছিল না, কিন্তু আমি তোর কথাটা রাখতে পারতেছি। কি করে রাখবো বল? এমন এক মায়ের পছন্দ করস, তোর চিক্স আমার পিছে পিছে ঘুরে। আরে ভাই, একটা পিছে ঘুরার তো একটা লিমিট আছে। আমি যেদিকে যাই সেদিকে ওই মেয়া। ভাই সবকিছুর তো একটা লিমিট থাকে। আমার এরকম হাত বুঝতেছো না, আমার ওটা দরকার নেই। কি দরকার তোমার? আমার ওই 7 বছর আগে, 7 বছর আগে একটা, মানে যেটা দরকার ওটা দরকারই, বুঝছো না? হ্যাঁ, তো আমার ওই, আমি না তোমাকে ওই, কি হয়েছে মাসরি? কোনো প্রবলেমে পড়ছো? কোনো প্রবলেম? জাস্ট কোনো রকম রেডি হয়ে বের হয়ে গেছে। মাসিকে আমি তোমার সাথে কালকে কথা বলবো, আজকে কথা বলবো না। কেন? ঘুম থেকে উঠায় নিয়ে আসলা ফোন করতে করতে যে জরুরি কথা বলবো, আমি কোনো রকম রেডি হয়ে চলে আসলাম, বলবা না মানে? ফোন করছি, আমি সরি, ফোন করবো না, আজকে কথা বলে যাবো না। না বলো। মাসিয়াত, আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? হুম। অনেকদিন ধরে একটা প্রবলেমের ভিতরে আছি। হুম। প্রবলেম না, হ্যাঁ, আমার জীবনের একটা ঘটনা, হুম। যেটা নিয়ে আমি সুখে থাকি। একটু একটু কষ্ট হয়, কিন্তু এটা কারোর দোষে হয় না, আমার দোষেই হয়। আজকের দিনটা সব থেকে কঠিন দিন। মানে ওই একটা ব্যাপার যদি আজকে না হয় তাহলে হেরে যাবো মনে হচ্ছে, আর কখনোই হবে না। তাহলে আজকে ঘটাও, বলো তোমার প্রবলেম সলভ করো। তুমি কখনো তোমার কথা না বলে তোমার প্রবলেম তো সলভ হবে না মাসরি। সমস্যাটাই এটা যে আমার সবচেয়ে বড় প্রবলেম
আমি আমাকে আটকে রাখি, আজকেও না নিজেকে নিজে আটকে রাখতেছি কেন যেন। কি বলবো, আমি অনেক সাফার করতেছি বুঝছো। ধরো চাইতেছি একটা হোক, হইতেছে না। এটা কি মানে কিভাবে কি করবো কিছু বুঝতেছি না আমি। আর তুমি কি বুঝতেছো? না, আমি বুঝতেছি না। তুমি না বলার আগ পর্যন্ত আমার বোঝা সম্ভব না। প্রবলেমটা হচ্ছে আমার জীবনে এই মুহূর্তে যেটা দরকার সেটা আমার জীবনে না থাকার কারণে পুরো পৃথিবী কি, আমি আমার নিজের ঘর সব থেকে আপন জায়গায় শান্তি পাচ্ছি না। বাসায় কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। সবার বাসায় কোনো না কোনো সমস্যা আছে, আমারও আছে, সবার আছে। কিন্তু তুমি যখন তোমার প্রবলেমটাই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে না, তখন তোমার ফ্রেন্ড সলিউশন কিভাবে দিবে বলো? তোমার হাতে কি? ফুল। ফুল তোমাকে কেউ দিয়েছে? তুমি কিনছো? তার জন্য? আমার জন্য? দাও। কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। ওইদিকে কি দেখো বারবার? আমার দিকে দেখো। আমাকে তুমি পছন্দ করো না? আমার মতো একটা মেয়েকে কি ভালোবাসা যায়? কি ব্যাপার, কাল জন্য হ্যাঁ বলতেছিস না? হ্যাঁ বল। অমর, এই সুযোগ লাইফে একবার আসে। কিছু মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায়। বিউটিফুল কাপল। তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমি তো অ্যাটলিস্ট তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? হ্যাঁ, তোমাকে দিছি। তুমি কি করছো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি, টাইম স্পেন্ড করছি, যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। বলতে পারো নাই কেন কখনো? কি চাও আমার থেকে তুমি? প্রতিদিন বলতেছি বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! বলতে কবে তুমি? আমার বিয়ে হয়ে গেলে, আমার বাচ্চা হয়ে গেলে কবে বলতা? হ্যাঁ, শুনলাম তুমি আমার নামে বাজি ধরছো। 3 দিনের বাজি, যে 3 দিনে তুমি আমাকে প্রপোজ করবা। যদি করতে না পারো তাহলে আমি অন্য কারো। আজকে তো তোমার 3 নাম্বার দিন, কি হইলো? করতে পারছো প্রপোজ? তাহলে আমার কি করা উচিত? তোমার বন্ধু হয়ে যাওয়া উচিত। ফুল নিয়ে আসছো, যে ফুলটা দিয়ে আমি তোমার সামনে তোমার বন্ধুকে প্রপোজ করতেছি, স্টিল তুমি আমার দিকে তাকাচ্ছে। গান্ডু, হোয়াট ইজ ইট? বেশি জোরে ব্যথা পাইছো?
প্রেম, কিছু প্রেম সত্য, কিছু সত্য দিতা।